লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আপনি পাশে থাকলে আমি সমস্ত পরীক্ষায় পাশ করতে পারবো। ব্যাস, এটাই তো আমি শুনতে চাইছিলাম। বাকিটা আমি বুঝে নেব। মানে কি করবি তুই? সেটা সারপ্রাইজ। বড় বাবা জীবন কিন্তু উন্নতি করছে, মণিমার জন্য সারপ্রাইজ প্ল্যান করছি। গুড, ভেরি গুড। পড়াশোনার জার্নিটা যতটা বোরিং হবে ভেবেছিলাম ততটা কিন্তু হবে না। কি বলোটা একদম। দুজনের মাথা দুটো নিয়ে না আমি একেবারে ঠুকে দেব। দুটোতে খুব দুষ্ট হয়েছে মা, জানো তো? হ্যাঁ, সেটা তো জানি, কিন্তু এখন জানার বিষয় যেটা, সেটা হলো আবির ঝিলমিলের জন্য কি সারপ্রাইজ প্ল্যান করছে। মা, আরে এই আবির, তোর হলো 5 মিনিট মা। পিউ চলো ঘুমাবে, চলো। কি এই গরমে তুমি ঘুমোতে পারবে? জানলা খুলে দিলে হাওয়া আসবে আর তখন ঠিকই ঘুম চলে আসবে। চলো পিউ। না দাঁড়াও, দাদার মণিমার জন্য কি সারপ্রাইজ নিয়ে আসবে আগে দেখবো। পিউ 12টা অবধি জেগে বসে থাকবে তুমি সারপ্রাইজের জন্য। কাল তোমার স্কুল আছে, ভুলে যেও না। আর স্কুল যাওয়ার সময় আমি কিন্তু কোনো নাটক পছন্দ করি না। এখনো তো ডিনারই হয়নি কারোর, শিবানী। তোমার এত তাড়াহুড়ো কিসের জন্য আমি তো বুঝতে পারছি না। মা, বড় বউ তো ঠিকই বলেছে। এত রাত হয়ে গেছে, কাল পিউর স্কুল আছে, ও আমাদের সাথে পাল্লা দিয়ে এখন জেগে বসে থাকবে? ও তো খেয়ে দিয়ে শুয়ে পড়া উচিত। দাঁড়া, আমি পিউর জন্য খাবার গরম করে আনছি। এই, একদম না, একদম না। আবিরের কি অর্ডার বাবলো, বলে দে। আরে কি শোনো, মণিমার কাল পরীক্ষা, তাই আজ বাড়ির কোনো কাজ করবেন না। বাবা, আমি তো সামান্য খাবারটা গরম করে আনবো, এতে কি দরকার নেই। আমি না বলেছি মানে না। আর অতই যদি তাড়া থাকে, শিবানী খাবার গরম করে নিতে পারবে। পিউ এখানে দাঁড়াও। বড় বউ, আমি যাব। বড় বউ শোনো, তোমরা যে কি করো না। কি হয়েছে এটা? কি তিথি আমাকে কেন কল করছে? আরে সেটা আমি কি করে বলবো চৈতালি? কেটে দাও ফোনটা, কেটে। আর তিথি আমাকে কেন ফোন করছে তৃপ্ত? অদ্ভুত ব্যাপার তো, আমি কি করে জানবো? ফোনটা তুমি কাটো না। মেজো ছেলে, কি হয়েছে? কি হবে? কিছু হয়নি, কিছু হয়নি গো। মেজো বউ, তুমি রেগে আছো মনে হচ্ছে। কিছু হয়েছে? ঝিলমিল চলে এসো। এই চল। মা 1 মিনিট। কোনো 1 মিনিট নয়, নিকুচি করেছে তোর 1 মিনিটের। শুনলি না? আর শরীর ডাক এসে গেছে। চল মা, আয় তো, চল চল বেবি, চলো। চৈতালি, চৈতালি কথাটা শোনো। বারবার কেন ফোন করছো তিথি? কি চাইটা কি তোমার? দৃপ্ত আমার ফোন ধরছে না কেন? ওকে ফোনটা দাও। তৃপ্তর সঙ্গে তোমার সব সম্পর্ক শেষ। এবার তোমার যা কথা বলার মিস্টার আবির রয় তোমার সঙ্গে বলে নেবেন। অসম্ভব, দৃপ্ত আমায় ছাড়তেই পারে না। কেন বিশ্বাস হচ্ছে না না যে দৃপ্ত তোমাকে ছেড়ে আমার কাছে ফিরে এসেছে? শোনো চৈতালি, দৃপ্ত আমার নেশায় বুঁদ। তুমি চাইলেও ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। শোনো তিথি, একদম ফোন করে বিরক্ত করবে না। রাখো, রাখো ফোনটা। ঠিক করেছো তৃপ্ত, খুব অসভ্যের মতো কথা বলছিল আমার সঙ্গে। ঠিক করেছো ভাবে ধমক দিয়ে। থ্যাংক ইউ তৃপ্ত, থ্যাংক ইউ সো মাচ। বিরাট বড় ভুল করলাম বোধহয়। তিথির এরপর মাথা ঠিক থাকবে না। রাগের মাথায় যে কি করবে কে জানে।
আয় মা মা একটু দাঁড়াও না। আয় না বলছি, আয়। মেজ বউ আর মেজ ছেলের মধ্যে কিছু তো একটা চলছে। ওই তিথিও তো চুপ করে যাওয়ার মেয়ে নয়, কিছু তো করছে আড়ালে। না না, আবির বাবুর সাথে একবার কথা বলা দরকার। ঝিলমিল, কোথায় তুমি? মা যাও। হ্যাঁ এই তো আসছি। যা 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 যা। রাম রাম রাম। কই গেল? কই? ভিতরে চল। আবির বাবু শুনুন না। ক্যান্ডেল লাইট ডিনার শুনেছিলাম, কিন্তু ক্যান্ডেল লাইটে পড়াশোনায় ফার্স্ট টাইম দেখছি। ইমপ্রেসিভ বাবা। বুঝলি ঝিলমিল, বর হলে কিন্তু এরকমই হওয়া উচিত। পাবলো, আমার মনে হয় আমাদের এখানে থাকাটা ঠিক হবে না। চল। চুপচাপ থাকতে পারলে থাকবে। না, আমরা থাকলে তো কথা বলেই ফেলবো। সেই তোমরা পড়াশোনা করো, হ্যাঁ মন দিয়ে পড়াশোনা করো। আমরা বরং যাই। হ্যাঁ মণিমা, মনটা যেন পড়াশোনার মধ্যেই থাকে। হ্যাঁ, এই মনোরম পরিবেশে মনটা যেন আবার উড়ু উড়ু না হয়ে যায়। এসো। এসো। কোন মায়া জালে এভাবে জড়ালে, হারিয়েছি ওই দু চোখে। ছেঁড়া যত জোনাকির মতো খুঁজে তাকে সে আলোকে, দাঁড়িয়ে আবার বাড়িয়ে তো হাত, ভালোবাসা মাখাবে গে তোমার খোলা হাওয়া। তাহলে প্রথমেই শুরু করি ইংরেজি। হ্যাঁ, ইংরেজি? আমার ছেলেটা মানুষ হলো না রে। শতরঞ্চি আনতে বললি? এনে ছোট পপকর্ন। মানে কি হচ্ছে বাবলু? কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়ি পাতবো? বরং শতরঞ্চি পেতে গুছিয়ে বসে তবে আড়ি পাতবো। কেমন? গুড আইডিয়া। আমি বসে পড়ো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই এক সেকেন্ড, ওঠ আমি। কি কি করছো তুমি? আড়ি পাতবে? তুমি না শাশুড়ি? ও শাশুড়ি, আচ্ছা ঠিক আছে। এই পাবলো, আমি যাই, আমি তো শাশুড়ি। আরে না না, কোথায় যাবে তুমি? কোথাও যাবে না। আমি তোমায় ইনসিস্ট করছি, তুমি বসো বসো বসো। না না বলছিস? ঠিক আছে ঠিক আছে। ভেরি গুড, ক্যারি অন। আচ্ছা তুমি এখানে থাকবে, আমি যাচ্ছি। পিউ একা আছে তো? আরে কোথায় যাবে বড় বৌদি? তুমি এই লোডশেডিং এর মধ্যে ঘরে গিয়ে কি রাজকার্য করবে শুনি? বাবলু প্লিজ আমার। আবির বাবু, প্রথমেই ইংরেজি? ইংরেজিতে তো আমি মহাপণ্ডিত। আজ আর কোনো টালবাহানা নয় ঝিলমিল, চলো দেরি হয়ে যাচ্ছে, শুরু করে দিই। প্রথমেই আমরা প্যারাগ্রাফ রাইটিং শিখে নিই। একটা এসে লিখো দেখি। টপিক হচ্ছে এলিফ্যান্ট। হাতি? আচ্ছা আবির বাবু, সাদা হাতি না কালো হাতি? লিখছি আমি।
চৈতালির ফোন থেকে তিথির নাম্বারটা ডিলিট করে দিই। না না, শুধু ডিলিট নয়, আগে ব্লক, তারপর ডিলিট। একটু চান করে নাও দীপ্ত, দেখবে আমার ফোন নিয়ে কি করছো তুমি? তিথির নাম্বার ব্লক করছিলে কেন? ও শুধু শুধু তোমাকে ফোন করে বিরক্ত করছিল তাই। শুধুই তাই নাকি ও আমাকে এমন কিছু বলে দিতে পারে যেটাতে তুমি অসুবিধায় পড়তে পারো? শুধু শুধু ফের তুমি আমাকে সন্দেহ করছো। সন্দেহ করছি না দীপ্ত, কিন্তু এই আন্ডার কারেন্টটা আমার আর ভালো লাগছে না, অসহ্য লাগছে। কি হলোটা কি? কোথায় যাচ্ছ তুমি? জল মাথার উপরে উঠে যাচ্ছে দীপ্ত। জ্ঞানের বাণী না শুনিয়ে আবির রায়কে এবার একটা ফয়সালা করতেই হবে। দরকার হলে আজ রাতেই গিয়ে টাকাটা ছুঁড়ে মারুক তিথির মুখে। আবির বাবু, এটা তো সেই পাখাটা। এনেছিল তো আমাকে বোকা বানানোর জন্য। অকাজ কুকাজের পর আজ কাজে লেগে গেল। না লেখো লেখো লেখো, দেরি হয়ে যাচ্ছে, এখন ইতিহাস ভূগোল বাকি। আবির বাবু ছেড়ে দিন না, আপনার হাত ব্যথা করবে, আমার কেমন অস্বস্তি হচ্ছে, ছেড়ে দিন। ঝিলমিল, এই মুহূর্তে আমার কাছে জরুরি হচ্ছে তুমি আর তোমার পড়াশোনা। আমার হাত ব্যথা করবে না, নাও লেখো। নাও আবার লিখবো? লেখো। আমার সোনা ছেলে, আমার লক্ষ্মী ছেলে। ও থামি, অনেক তো হলো, এবার চলো না, কে শোবে? চলো ভালো, চলো না। বড় বৌদি না, আরে মেজদি কি করছো? আরে ভেতরে পড়াশোনা চলছে, এখন ডিস্টার্ব করা যাবে না। আমার লাইফটা তো সুন্দর থাকলো না পাবলো, বাবার জন্য তো ঝুলেই রয়েছে। তিথি বারবার দীপ্তকে ফোন করছে, দীপ্ত ফোন না তুললে এই দেখো আমাকে ফোন করছে। কিন্তু আমরা ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আজকের দিনটা ওদের অন্তত সময় দাও। বর্দি প্লিজ একটু সবাইকে বোঝাও এটা আমার জন্য কতটা আনফেয়ার হচ্ছে। এই প্যালপিটেশন নিয়ে আমি আর বাঁচতে পারছি না। কুল ডাউন মেজর, কুল ডাউন। আমি বুঝতে পেরেছি ঠামি, মেজর কষ্টটা আমাদের বোঝা উচিত। আমার মনে হয় ওকে একবার বাবার কাছে যেতে দে পাবলো। থ্যাংক ইউ। শোনো চৈতালি, নিজের স্বামীকে বেঁধে রাখতে না পারার দায়টা অন্যের ঘাড়ে চাপানোটা বন্ধ করো। মানে ক্লাস 5-এর বাচ্চার মতন সবসময় নাকে কেঁদে কেঁদে বাবার কাছে নালিশ করাটা এবার বন্ধ করো। ঠাম্মি, মেজর কষ্টটা আমাদের বোঝা উচিত, তুমি একটু বোঝো। তেলা মাথায় আর তেল দিও না। শোনো, ঝিলমিল আমাদের সবার জন্য অনেক কিছু করেছে, আজ রাতটা আমরা সবাই ওকে দিতে পারি না? সিদ্ধান্ত যদি কাল নেওয়া হয়, মাথায় কি আকাশ ভেঙে পড়বে, নাকি আবির এক্ষুনি ব্যাংক খুলিয়ে টাকা নিয়ে ওই তিথিকে দিতে ছুটবে? কোনটা? আবির আর ঝিলমিলের মা হয়ে আমি বলছি, যতক্ষণ না ঝিলমিলের পরীক্ষা শেষ হবে ততক্ষণ ওর মাথায় আমি কোনো দুশ্চিন্তা ঢোকাতে দেব না। ব্যাস, যাও নিজের ঘরে যাও। কি হলো, যাও। ঝিলমিল, ঝিলমিল শুলে ঘুমিয়ে পড়বে কিন্তু।
ঝিলমিল, ও আবির্বাবু, আবির্বাবু খুব ঘুম পাচ্ছে, আমি চোখ খুলে রাখতে পারছি না, একটু ঘুমোবো একটু। আবির্বাবু, আপনি ঘুমোননি? না ঝিলমিল, আমি নোটসগুলো সব লিখে দিয়েছি অনেক শর্টে। একবার চোখ বুলিয়ে নিলেই পরীক্ষায় উতরে যেতে পারবে। আপনি আমার জন্য সারা রাত দু চোখের পাতা এক করেননি, যাতে আমি পরীক্ষায় শুধু উতরে যেতে পারি? ঝিলমিল, একটা শব্দ শুনতে পাচ্ছ? শব্দ? ভালো করে শোনো, সত্যি একটা শব্দ পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবির্বাবু কেউ একটা নাক ডাকছে মনে হয়। নাক ডাকছে? নাক ডাকছে? কে ডাকছে? কে ডাকছে আমি বুঝতে পারছি না তো। এসো তো দেখি। কি হচ্ছে নাকি এখানে? আস্তে 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 ওঠো, আস্তে ওঠো বাবা। তোমরা সারা রাত কেউ ঘরে যাওনি? হ্যাঁ গেছি তো, ছোট বাইরে এখন আমার মা পেটটা মোচড় দিচ্ছে, বড় বাইরে যেতে। মা, সারা রাত তুমি মেঝেতে শুয়েছিলে, ঠান্ডা লাগলে কি হতো? না না, আরে কারেন্ট চলে গেছে, তার উপরে গরমকাল, ঠান্ডা কেন লাগবে বল? তোমরা সত্যি করে বলো তো, কি করছিলে এখানে? আড়ি পাচ্ছিলে? কারেক্ট কারেক্ট, আড়ি পাচ্ছিল। আমি কিন্তু বারণ করেছিলাম, আমি বারণ করেছিলাম তো, শোনোনি আমার কথা। কিন্তু এটা যার আইডিয়াটা হয়েছে, মানে পাবলো, সে কিন্তু নেই, পালিয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। ডিসগাস্টিং। আচ্ছা আচ্ছা ঠিক আছে বড় বউ, শান্ত, একটু শান্ত। আবির্বাবু, দয়া করে আপনি ওদের বকবেন না। আরে বাবা, আড়ি পাতাটা ওদের উদ্দেশ্য ছিল না, ওদের তো অন্য উদ্দেশ্য ছিল। কি? ওরা প্রত্যেকে আমার, মানে ঝিলমিলের পাশে গতকাল রাতটা থাকতে চেয়েছিল। ঠিক যেমন আপনি সারা রাত আমাকে আমার পরীক্ষার জন্য তৈরি করছিলেন, ঠিক একইভাবে ওরা প্রত্যেকে মাটিতে শতরঞ্জি বিছিয়ে মশার কামড়ে অন্ধকারে শুধুমাত্র আমার সাথে আমার পাশে থাকবে বলে এখানে বসেছিল। মা, মা তোমার মনে আছে তুমি আমাকে বিয়ের গোড়ায় একটা কথা বলেছিলে? ঝিলমিল, তুই দেখিস তুই একদিন সুখী হবি। আজ আমি তোমায় একটা কথা বলতে চাই। এমন স্বামী, এমন সংসার, এসব পেয়ে আমি সত্যি খুব সুখী হয়েছি মা, ভীষণ সুখী। এমন শ্বশুর বাড়ি যেন সব মেয়েরা পায়। মা, কিছু পুড়ছে নাকি? কেন, কি পড়বে? যেন না পড়ে, মন না দিলে দাদান বকবে তো। মণিমা আজ পরীক্ষা দিতে যাবে, পোড়া খাবার খেলে তো ঢেকুর ওঠে। খুব মণিমা দুঃখে কাতর, তাই না? আজকে পরীক্ষা আছে পিউ, এখানে কি করছো? যাও। যা
যা যা চট করে তৈরি হয়ে নে, সকাল সকাল বকুনি খাস না। রাধা মাধব আমি যাই গোপালকে ঘুম থেকে তুলি। রাধা মাধব রাধা মাধব রাধা মাধব। এই যে তোকে আমি দই আনতে বলেছিলাম না, হ্যাঁ তুই সৃজার পেছন পেছন বাগানে গেছিস কোন সাহসে? হয় দেখে। আরে আমার কি দোষ? আমি তো তোমার গোপালের জন্য স্থলপদ্মের গাছটা নুইয়ে ধরেছিলাম যাতে সৃজা হাতে পায়। ও তো পাচ্ছিল না, তাই না বেবি? তাই না বেবি, তাই না বেবি? স্থলপদ্ম তোকেও আমি নুইয়ে ধরি। স্থলপদ্ম পাচ্ছিলি, যত সব ন্যাকাম। মারছো কেন? আমি তো 3 কিলো দই অর্ডার দিয়েছি। ময়নার দোকানটা খোলেনি, খুললেই নিয়ে আসবো। তুই বলিস কি? হ্যাঁ, পরীক্ষার আগে ফোঁটা দেওয়ার জন্য 3 কিলো দই? এ বদেটা না কিচ্ছু জানে না। শোন, দই হলো শুভ, আর শুভ জিনিস গপ গপ করে খেতে হয়। এনে ধরো, মণিমার কপালে ফোঁটা দেওয়া হয়ে গেলে দইটা আমরা খাবো। তাই না রে হ্যাংলারা? যাক বাবা, ঝিলমিলটা ভালো ভালো পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হয়ে যাক। আচ্ছা ঠাম্মি, আমি একটা কথা ভাবছিলাম, এর থেকে তো আমরা একটা বাচ্চাকে অ্যাডপ্ট করতে পারতাম, তাই না? তা ঠিক, কিন্তু প্রবলেমও তো হতো। অতটুকু কচি বাচ্চা তোমার আদর যত্ন করতে পারতো? হ্যাঁ, বরং আমাদের তাকে দুবেলা দুধ গুলে খাওয়াতে হতো, তাই না ঠাম্মি? হ্যাঁ সত্যিই তাই। তবে হ্যাঁ, অবোধ শিশু কিছু বুঝতো না, কিন্তু ঝিলমিল তো আবার বুঝতে পেরে গেছে, তাই না? রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রাধা। ঠাম্মি, তুমি আমাকে অকারণে ইনসাল্ট করছো না? একটু বেশি কথা বলে ফেলছো না তুমি?